निगाहे मोमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मोमिन से तू बदल जाती है तकदीर। ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालिह की सिवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सिवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो आमाल है छारा, एक वक्त में हालाक जो आमाल है छारा। হলো সমস্ত মাখলুকের ভিতরে আমাদের দাম, আমাদের মান, আমাদের মর্যাদা, আমাদের সম্মান এত বেশি কেন? এই কথাটা আপনারা কখনো শুনেছেন বা কখনো চিন্তা করেছেন যে আমাদের দাম এত বেশি কেন? আমাদের দাম এত বেশি কেন? আমরা একটা একটা করে আলোচনা করব যে আমরা যদি বলি যে হুজুর আমরা ইবাদত বندگی বেশি করি, তাহলে দেখব ইবাদতের ক্ষেত্রে আমরা দুর্বল। আমরা যদি বলি হুজুর আমরা খাই বেশি, তাহলেও আমরা এই লাইনে দুর্বল। শক্তিতে আমরা খুব শক্তিশালী, এই লাইনেও আমরা দুর্বল। বিদ্যা বুদ্ধিতেও আমরা দুর্বল। প্রত্যেকটা বিষয়ে আমি উদাহরণ দিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আল্লাহ বলেন আমি মানব জাতিকে, আদম সন্তানকে সবচেয়ে মর্যাদাবান করে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে কসম করে আল্লাহ, ৪টা কসম করে আল্লাহ বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন যে চারটা কসম করে আল্লাহ বলেন সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছি। সুন্দর আকৃতি, সুন্দর সূরত আল্লাহ মানুষকে দিয়েছে। এই সৌন্দর্যের ভিতরে মানুষ যত সাজবে তত সুন্দর লাগবে। বিশ্বাস হয় আপনাদের? আপনার বাড়িতে আপনি লালন পালন করেন যে বিড়ালটা, এই বিড়ালের আপনি বিড়ালটাকে যদি সুন্দর একটা জামা পরায় দেন, বিড়ালটা দেখতে খুব ভালো দেখা যাবে, নাকি বলেন? এরপরে যদি একটা চশমা দিয়ে দেন চোখের মধ্যে, আরও ভালো লাগবে। একটা হাজি রুমাল বেঁধে দিলে আরও ভালো লাগবে। কিন্তু একজন মানুষকে আপনি সুন্দর পোশাক যত পরাবেন তত ভালো লাগবে, কারণ আল্লাহ এই জাতিকে, এই মানুষকে আল্লাহ অত্যন্ত চমৎকার সুন্দর করে আল্লাহ বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ এখানেও বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে অত্যন্ত সুন্দর আকৃতি, আমি আল্লাহ তাআলা অবয়ব দিয়ে সুবিন্যস্ত করে আমি আল্লাহ একজন মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতগুলোর দ্বারা প্রমাণ হয় আমরা মানুষেরা শ্রেষ্ঠ। আমরা মানুষেরা, বলেন সবাই, আমরা মানুষেরা শ্রেষ্ঠ, দামি। কিন্তু এই দামি কেন? এটা হলো আমাদের প্রশ্ন, আর আমরা এই প্রশ্নের উত্তর দিয়েই আমি আমার বয়ান শেষ করব। আমরা কেন শ্রেষ্ঠ? যদি এখানে আপনারা বলেন যে হুজুর আমাদের শ্রেষ্ঠত্বের কারণ হলো আমরা দুনিয়াতে খাই বেশি, কি বলেন? আমরা দুনিয়াতে মানুষেরা কি করি বেশি?
খাই বেশি, এজন্য আমাদের চেষ্টত্ব। বানিয়ে দেওবন্দ কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, উনাকে একদিন এক হিন্দু পণ্ডিত চ্যালেঞ্জ করলো যে আপনার সাথে বহস হবে, চ্যালেঞ্জ করলাম আমি। তো কি বিষয়ে বহস হবে এটা তার জানা ছিল না। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি একজনকে পাঠায়া দিলেন যে যাও দেখো এই হিন্দু পণ্ডিত আমার সাথে কোন বিষয়ে কি বিষয়ে চ্যালেঞ্জ করলো আর কি বিষয়ে বহস করবে, এটা তুমি জেনে আসো। তো ওনার খাদেম গেলেন, যাওয়ার পরে ওই হিন্দু পণ্ডিতের অফিসের সামনে দাঁড়ায় আছেন। কিছুক্ষণ পরে হিন্দু পণ্ডিতের খাদেম যিনি, উনি একটা খাসার ভিতরে, একটা বলের ভিতরে অনেকগুলা রুটি, কমপক্ষে 30-40টা হবে, এই পরিমাণ রুটি নিয়ে ভিতরে প্রবেশ করলেন। ঠিক 10 থেকে 15-20 মিনিট পরেই এই খাদেম বের হয়ে চলে আসে। কাসেম নানতুবির খাদেম উনি চিন্তা করলেন ভিতরে হয়তো আরও 5-7 জন আছে, না হলে তো এই পরিমাণ রুটি খাইতে এত অল্প সময়ে সম্ভব না, অবশ্যই আরও কয়েকজন আছে। তো কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির খাদেম জিজ্ঞাসা করলেন ভিতরে কি আরও কোনো মানুষ আছে? বলল না, ভিতরে আর কেউ নেই। তাহলে এতগুলি রুটি কে খাইলো? বলল আমাদের পণ্ডিত মশাই খাইছে। উনি তো অবাক হয়ে গেছেন, এতগুলো রুটি খাইছে। এই জন্য উনি আর হিন্দু পণ্ডিতের কাছে যা জিজ্ঞাসা করেন নাই কি বিষয়ে বহস হবে, জিজ্ঞাসা না করেই চলে আসলেন। আয়েশা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হুজুর যদি আপনার সাথে খানার লাইনে বহস করে, খানার লাইনে প্রতিযোগিতা করে, তাহলে নিঃসন্দেহে আপনি হারবেন, হিন্দু পণ্ডিত জিতে যাবে। কারণ হলো সে এক বসাতে 30-40টা রুটি খাইতে পারে, আপনি তো মাত্র 1 থেকে 1.5টা রুটি খাইতে পারেন, এর বেশি সম্ভব হয় না। তাহলে আপনি খানার লাইনে তার কাছে হেরে যাবেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি যেই কথাটা বললেন ওইটাই আমার বলার মাকসাদ। উনি বললেন বেশি খাওয়া এটা কোনো মানুষের গুণ না, এটা হলো একটা গরুর গুণ। কার গুণ? তাহলে মানুষ যে পরিমাণ খায় এর চেয়ে গরু বেশি খায়। তাহলে খানার লাইনে গরুর তুলনায় আমরা সবল না দুর্বল? এখানে তো গরুর উপরে যাইতে পারি নাই, যাইতে পারলাম? গরুর উপরে যাইতে পারছি? চিড়িয়াখানাতে আপনি যাবেন, একটা বাঘ, যে বাঘকে বন্দি করা হয়েছে, এই বাঘটা প্রতিদিন 24-25 কেজি পর্যন্ত গোশত খায়। আমাদের মধ্যে এমন কয়জন আছেন প্রতিদিন 1 কেজি গোশত খাইতে পারবেন? আছেন? নাই। তাহলে খানার লাইনে আমরা মুসলমানেরা, মানুষেরা কি বলেন সবাই, আমরা কি দুর্বল? এখন যদি বলেন যে হুজুর আমরা তো ইঞ্জিনিয়ারিং বিদ্যা আমাদের মধ্যে অনেক বেশি, আমরা যেমন সুন্দর করে ঘর বানাইতে পারি এমন সুন্দর করে ঘর বানানোর যোগ্যতা দুনিয়ার আর কারো নাই। এই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি একটা বাবুই পাখি দেখেন, আপনাদের নারিকেল গাছে, তাল গাছে যে বাবুই পাখিটা বাসা বাঁধে, এই পাখিটা যত সুন্দর করে ঘর নির্মাণ করে, বলেন তো দেখি পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার, সারা পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারকে যদি একত্র করা হয়, ঠিক এইভাবে একটা ঘর বানানোর মতো যোগ্যতা সারা পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারের হবে? তাহলে ইঞ্জিনিয়ারিং বিদ্যায় আমরা দুর্বল না সবল? দুর্বল। তাহলে আমাদের চেষ্টিত্ব কোথায়? বলবেন হুজুর আমরা শক্তিশালী। আমরা কি শক্তিশালী? শক্তি আমাদের বেশি। আল্লাহ পবিত্র কালামে স্পষ্ট বলেন, আল্লাহ বলেন আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষকে কি করছি? দুর্বল করে সৃষ্টি। বিরক্ত হইতেছেন আপনারা? আমরা তো সুরের বয়ান শুনতে চাই, একটু বোঝানোর জন্য বলতেছি। সুর যতটুকু আছে একসময় দিব ইনশাআল্লাহ, শুধু বুঝাইতে চাই। আগে বুঝেন, বয়ানের পরিবেশ আগে তৈরি হোক। তাহলে আমরা দুর্বল, শক্তির লাইনেও দুর্বল, শক্তির লাইনেও দুর্বল। একটা গরু আপনার বাড়িতে যে ষাঁড়টা আছে, এই ষাঁড় যদি আপনাকে নিয়ে দৌড় দেয় আপনি ধরে রাখতে পারেন? আপনিও তো পিছনে পিছনে একেবারে শুয়ে মনে করেন যে যাইতেই থাকেন, আপনি ধরে রাখতে পারেন না। 2-3জন ব্যক্তি মিলেও আমরা পারি না। তাহলে একটা গরুর কাছে আমরা মানুষেরা দুর্বল, খাওয়ার লাইনেও গরুর কাছে দুর্বল, একটা বাঘের কাছে দুর্বল, আমরা শক্তির লাইনেও দুর্বল। এখন বলবেন হুজুর
আমাদের মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ডাক্তার সৃষ্টি করেছেন, MBBS ডাক্তার কিংবা এই জাতীয় কত ডিগ্রিধারী ডাক্তার আছে। এই লাইনে আমরা সবল, এই লাইনে আমরা কি, আমরা সবল। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি একটা গল্প লিখেছেন, ওনার নানার বাড়ির গল্প। উনি বলেন, ছোট্টকালে আমি আমার নানার বাড়িতে যখন যাইতাম, নানার বাড়িতে দেখতাম ওই এলাকার ভিতরে অধিক পরিমাণে বানরের উত্তাপ ছিল, অত্যাচার করতো বানর। মানুষ কাপড় নেড়ে রাখতো, এই কাপড়গুলি চুরি করে নিয়ে যাইতো বানর। খাবার রান্না করে রাখতো, খাবার চুরি করে নিয়ে যাইতো, খাবার নষ্ট করতো। তো কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন চিন্তা করলাম, আমার মামাতো ভাইদেরকে নিয়ে একদিন ভাবলাম যে কাজ করি। কি কাজ? কাজটা হলো যে আমরা কিছু রুটি বানাবো, আর এই রুটির ভিতরে বিষ মাখায়া আমরা ছাদের উপরে ফেলে রাখবো। বানর আসবে, খাবে, এরপরে মারা যাবে, বানরের উত্তাপ একটু কমে যাবে। এজন্য ওনারা কিছু রুটি বানাইলেন। রুটি বানায়া এরপরে ছাদের উপরে বিষ মাখায়া ছড়ায়া রাখলেন। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বলেন উনি যে আমরা রুটি বানায়া রেখে আসলাম, কিছুক্ষণ পরে কিছু বানর আসলো, 10 থেকে 15টা বানর হবে। আসলো, আসার পরে এখান থেকে যে বানরের বয়স একটু বেশি, এই বানরটা একটা রুটি হাতে নিল, হাতে নেওয়ার পরে নাকের কাছে নিয়ে এরপরে রুটিটা ফেলে এরপরে চলে গেছে। রুটি ফেলে কি করছে? চলে গেছে। আরো কিছুক্ষণ পরে আরো কিছু বানর আসলো, সাথে আগের বানরগুলো। তো এই বানরগুলো আসার পরে এর ভিতরে সবচেয়ে বয়স্ক যেটা, এই বানর আসার পরে সে আরো ভালো করে পরীক্ষা করলো আসলে রুটির ভিতরে কোনো ঝামেলা আছে কিনা। এজন্য ওই বানরটাও নাকের কাছে নিল, এরপরে সব বানর চলে গেল। বড় আশ্চর্যের ব্যাপার হলো, কিছুক্ষণ পরে আগে যে পরিমাণ বানর ছিল এর চেয়ে ডাবল বানর আসলো। তবে সবাই স্বাভাবিকভাবে আসে নাই, প্রত্যেকের হাতে একটা করে ডাল আছে, আর এই ডালের ভিতরে কিছু করে পাতা আছে। ডালের ভিতরে কি আছে? পাতা আছে। এই পাতাগুলো নিয়ে আসছে। আসার পরে যে বয়স্ক বানর, আপনারা এটা সবাই জানেন, বানর কিন্তু কোনো কিছু পরিমাপ করার ক্ষেত্রে আমরা যে পাল্লা পাথর দিয়ে মাপি, এর চেয়েও বানর অনুমান করে যে ওজন করে দেয়, মেপে দেয়, কোনো কিছুকে ভাগ করে দেয়, অত্যন্ত সুন্দর। এখানে কম বেশ হবে না, 1 সুতাও কম বেশ হবে না। আল্লাহ তাআলা এই বিদ্যা এই বানরের ভিতর আল্লাহ দিয়েছে। তাহলে বানর আসার পরে রুটির সংখ্যা বেশি কম, কিন্তু বানরের সংখ্যা বেশি। এখন তো সবাইকে বাগ বটোয়ারা করে দিতে হবে, তো রুটি বাগ বটোয়ারা করে দিলেন, সবাইকে সমান হারে বাগ বটোয়ারা করে দিয়ে দিলেন। এরপরে বানর, প্রতিটা বানর 1 টুকরা রুটি খায়, সাথে সাথে ওই যে নিয়ে এসেছিলেন গাছের পাতা, ওই পাতাও একটা একটা করে চিবায়। বুঝতে পারছেন তো? বানর বুঝতে পেরেছিল যে আমাদেরকে মারতে চায়, আর দূর থেকে এই ছেলেরা লক্ষ্য করতেছে। এজন্য বানর রুটি খাওয়া যখন শেষ, যাওয়ার সময় বানর বানরের মতো করে হাসি দিয়ে তাদের দিকে তাকায়া একটা হাসি দিয়ে চলে গেছে। কিছু পাতা পড়েছিল। তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি লেখেন যে আমরা এই পাতাটা নিয়ে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গেলাম, যা বললাম, দেখেন তো এই পাতার ভিতরে এমন কি গুণ আছে যে গুণের কারণে আমাদের মাখানো বিষটা খাওয়ার পরেও একটা বানরও মরল না। কি কারণ? উনি পরীক্ষা নিরীক্ষা করে বললেন, আপনারা যে ধরনের বিষ মাখাইছেন, ঠিক ওই ধরনের বিষ নাশক, ওই ধরনের বিষটাকে নস্যাৎ করার জন্য, একভাবে নিষ্ক্রিয় করার জন্য যে ঔষধ তৈরি করা হয়, ওই ওষুধটা তৈরি হয় এই ধরনের পাতা থেকে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, ডাক্তারি বিদ্যায় আমরা মুসলমানেরা সবল না দুর্বল? ডাক্তারি বিদ্যায় দুর্বল। বলবেন যে হুজুর, আমরা রাজনীতি ভালো বুঝি। কি বুঝি? রাজনীতি ভালো বুঝি, রাজনীতি ভালো বুঝি। আমরা রাজনীতিও যেমন বুঝি, দুর্নীতিও তেমন বুঝি। আমাদের মতো রাজনীতি পৃথিবীর কোনো মাখলুক জানে না, কোনো মাখলুক পারবে না। আমাদের মতো কমান্ডারিত্ব কিংবা আমি যে নেতাগিরি টিকায় রাখার যোগ্যতা আমাদের মানুষের মধ্যে বেশি, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এমন একটা মাখলুক তৈরি করেছেন যারা কমান্ডারিত্ব পালন করতে পারে সবচেয়ে ভালো। জানেন সেই মাখলুকের নাম কি? জানেন আপনারা? না, ওই মাখলুকের নাম হলো, আপনার বাড়িতে লালন পালন করেন যে
হাঁস আছে না, হাঁস, হাঁস চিনেন তো আপনারা? এই হাঁস দেখবেন আপনারা পুকুরে নামায় দিলে, নদীতে নামায় দিলে, খালে নামায় দিলে প্রথম হাঁস যেই দিকে যায় সমস্ত হাঁস ওই দিকেই যায়, অথচ অন্য সাইড দিয়ে গেলেও যাইতে পারবো, কিন্তু যায় না। যায় কোন দিক দিয়ে? প্রথমটা যে দিক দিয়ে গেছে পরের গুলাও ঠিক ওই একই দিক দিয়ে যায়, কমান্ডারিত্ব পালন করে এই হাঁস। বলবেন যে হুজুর আমরা দুনিয়াতে সবচেয়ে বেশি শৃঙ্খলাবদ্ধ। সবচেয়ে বেশি কি? আমরা শৃঙ্খলাবদ্ধ? কখনো উশৃঙ্খল হই না। মারামারি, হানাহানি, কাটাকাটির মধ্যে আমরা মানুষেরা নাই, আসি না? নাই, আসি। কথা কন নাকি আপনারা? আছেন? মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদে আমরা অনেক পারি। তা আমরা যদি বলি হুজুর আমরা সবচেয়ে বেশি শৃঙ্খলাবদ্ধ, এজন্য আমাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মাখলুক পৃথিবীতে তৈরি করেছেন যে মাখলুকের মতো শৃঙ্খলাবদ্ধ মাখলুক আল্লাহর জমিনে দ্বিতীয় কোনো মাখলুক নাই। সেই মাখলুকের নাম হলো মৌমাছি। সেই মাখলুকের নাম কি বলেন সবাই? নাম কি? ঘুমে ধরছে আপনাদের? ওই মাখলুকের নাম হলো মৌমাছি। আল্লাহর কালামে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন মৌমাছি কতটা শৃঙ্খলাবদ্ধ, কতটা তারা নিয়ম নীতির উপরে চলে। আপনি আশ্চর্য হবেন, একটা মৌমাছি যখন মধু সংগ্রহ করার জন্য অনেক দূর পর্যন্ত যায়, অনেক দূর যাওয়ার পরে মনে করেন আপনাদের শেরপুরের মৌমাছি চলে গেছে টাঙ্গাইল। কোথায়? টাঙ্গাইল চলে গেছে। এখন তো রাস্তা হারায় ফেলছে, আসবে কিভাবে? তো আসার কোনো মাধ্যম নাই, রাস্তা হারিয়ে ফেলছে, তো আসবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মৌমাছির পিছন সাইডে একটা করে টাওয়ার বানায় দিছেন। কি বানায় দিছেন? টাওয়ার বুঝেন তো? টাওয়ার থাকলে সিমে নেটওয়ার্ক পায়, আর টাওয়ার না থাকলে নেটওয়ার্ক পায় না। তো একটা টাওয়ার বানায় দিছেন আল্লাহ তাআলা। ওইখানে ওই মৌমাছি যখন টাওয়ারটা দাঁড় করায় দেয়, ঠিক ওই সময়ে মৌমাছির বাসার ভিতরে একটা অ্যালার্ম বেজে উঠে, একটা আওয়াজ হয়। তখন এই বাসাতে থাকা মৌমাছি বুঝতে পারে আমাদের একদল সাথী যারা বহু দূর গিয়ে, অনেক দূরে গিয়ে তারা আটকা পড়েছে, এটা তারা বুঝতে পারে। তখন তারা গুগল ম্যাপ বের করে। বুঝেন নাই? আমরা তো মোবাইলে বের করি না। আল্লাহ ওদেরকে যে যোগ্যতা দিয়েছেন, গুগল ম্যাপ বের করেন। ম্যাপ বের করা মাত্রই বুঝতে পারে এরা আসলে কি জামালপুরে আছে নাকি এরা টাঙ্গাইলে আছে। এটা অতি সহজেই বুঝতে পারে। আর এখান থেকে একদল ইস্তেকবালের জন্য, একদল সহযোগিতার জন্য একদলকে পাঠানো হয়। তারা এই মৌমাছিগুলাকে আবার বাসায় ফিরায় নিয়ে আসে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই হলো মৌমাছির একটা যোগ্যতা। শৃঙ্খলাবদ্ধ কেমন? কোনো মৌমাছি মধু সংগ্রহ করতে গিয়ে, মৌমাছি নাপাক জায়গা থেকে মধু সংগ্রহ করেছে। প্রতিটা আপনারা যদি যেখানে মৌমাছি চাক বসায় সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন যে কিছু মৌমাছি পড়ে আছে ডানা নাই, পাখা নাই, কিছু মৌমাছি পড়ে আছে অর্ধেক হয়ে, কিছু মৌমাছি পড়ে আছে ঘাড় থেকে দেহটা আলাদা হয়ে আছে, কিছু মৌমাছি একবারে মাঝ বরাবর দুই টুকরা হয়ে পড়ে আছে, কিছু মৌমাছির পা নাই। কি কারণ? এটা কারণ হলো যে মৌমাছি মধু সংগ্রহ করতে গিয়ে যে পরিমাণ নাপাক মধু আহরণ করেছে, সে সংগ্রহ করেছে, সে ওই পরিমাণ তাকে শাস্তি দেওয়া হয়েছে। শাস্তির পরিমাণটা যদি এমন হয় যে এই মৌমাছিটা এমন অপরাধ করেছে যাকে কতল করা হবে, হত্যা করা হবে, গর্দান আলাদা করা হবে, তাকে গর্দান আলাদা করে দেওয়া হয়েছে। যাকে দুই টুকরা পরিমাণ যে অপরাধ করেছে তাকে দুই টুকরা করা হয়েছে। যাকে শুধুমাত্র ডানা কেটে দেওয়ার মতো অপরাধ যে করেছে তাকে ওই পরিমাণই শাস্তি দেওয়া হয়েছে। তাহলে পৃথিবীতে সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ জাতি, সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ মাখলুকের নাম হলো মৌমাছি। এখন বলবেন যে হুজুর মৌমাছি বুঝে কিভাবে যে নাপাক জায়গা থেকে মধু সংগ্রহ করেছে? এটা বুঝার জন্য গেটের ভিতরে দুইজন করে দারোয়ান দাঁড় করানো থাকে। এরা দেখেই বুঝতে পারে এই মৌমাছি নাপাক জায়গা থেকে আসলো না কোনো পাক জায়গা থেকে আসলো। তাহলে বলেন শৃঙ্খলার লাইনে আমরা মানুষেরা দুর্বল না সবল? দুর্বল। এখন বলবেন যে হুজুর আমরা যে পরিমাণ ইবাদত করি এই পরিমাণ ইবাদত পৃথিবীর কোনো মাখলুক করে না। কি বলেন? করে? আমরা যে পরিমাণ ইবাদত করি এই পরিমাণ ইবাদত কোনো দুনিয়ার মাখলুক করে না।
আপনি আমি যদি একটু গবেষণা করি, আল্লাহর ফেরেশতারা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন কিছু ফেরেশতাকে আল্লাহর নবী মেয়ারাজে দেখেছেন রুকু অবস্থায়, কিছু ফেরেশতা আছে সিজদা অবস্থায়, কিছু ফেরেশতা আছে বৈঠকে, কিছু ফেরেশতা আছে আল্লাহর জিকিরে মগ্ন। এরা কিয়ামত পর্যন্ত সিজদা করবে, আল্লাহর জিকিরে মগ্ন থাকবে, এরা সিজদায় থাকবে, রুকুতে থাকবে। বলেন তো দেখি আমরা মানুষেরা কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি সিজদায় আর রুকুতে থাকবে? এমন কেউ আছে? তাহলে আমরা ফেরেশতাদের তুলনায় ইবাদতের লাইনে সবল না দুর্বল? আরেকটু আওয়াজ করে বলতে হবে, সবল না দুর্বল? এখন আমি আপনাদের খোলাসা কথা এই পরিমাণ যে বললাম, আরো অনেকগুলা উদাহরণ আছে, সবগুলা বলার সময় নাই। আমি এতগুলা বললাম, এর প্রত্যেকটা লাইনে আপনি দেখেন আমি মানুষ, আমি জ্ঞানের লাইনে দুর্বল, ইঞ্জিনিয়ারিং বিদ্যায় দুর্বল, শৃঙ্খলাবদ্ধর ব্যাপারে আমি দুর্বল, খানার লাইনে আমি দুর্বল, এরপরে আমি শক্তির লাইনে দুর্বল, ইবাদতের লাইনেও আমি মানুষ হিসাবে দুর্বল। তাহলে বলেন আমরা আল্লাহ যে ঘোষণা করলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সবচেয়ে মর্যাদাবান করে বানাইছি। এবার বলেন মুসলমান, খানার লাইনে যে মানুষ দুর্বল, শক্তির লাইনেও যে মানুষটা দুর্বল, যে মানুষটা ইঞ্জিনিয়ারিং বিদ্যায় দুর্বল, শৃঙ্খলাবদ্ধ লাইনেও যে মানুষটা দুর্বল, ইবাদতের লাইনেও যে মানুষটা দুর্বল, ও শেরপুরের মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন তাহলে আমাদের সম্মানের কি এমন কারণ আছে? আছে কোনো কারণ? কি কারণ? আচ্ছা বলেন তো দেখি কি কারণ? সৃষ্টির সেরা জীব হইল কেন? আমি তো এটাই বুঝাইতে চাইছি, সৃষ্টির সেরা জীব হইল কেন? আমরা রাসূল তো মানুষ, আমরা কেন চেষ্ট হইলাম এটাই বুঝানো মাকসাদ, এটাই আপনাদের কাছে জানতে চাই। বলবেন যে হুজুর এটা আসলে মাথায় ধরবে না। হ্যাঁ, আমরা চেষ্ট হওয়ার কি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াইযা কিলা শুযু ফানশুযু ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমার আংশিক আমি তেলাওয়াত করলাম। আল্লাহ জানায় দেয় মানুষ পৃথিবীতে তোমরা সর্ব লাইনে তোমরা দুর্বল হইলা, ইবাদতের লাইনে ফেরেশতাদের কাছে তোমরা পারবা না, শক্তির লাইনে আমার অন্য কোনো মাখলুকের সামনে তুমি পারবা না, খাওয়ার লাইনে তুমি যদি পরীক্ষা দিতে চাও আমার একটা সামান্য ছোট্ট মাখলুক গরুর কাছে তুমি পারবা না, শৃঙ্খলাবদ্ধর লাইনে তুমি যদি পরীক্ষা দিতে চাও আমার একটা মাখলুক মৌমাছির কাছে তুমি পারবা না। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যে চেষ্টত্ব দিলাম একটা কারণ, এই একটা জিনিস পৃথিবীর কোন মাখলুককে আমি আল্লাহ তাআলা দান করি না, ওই একটা জিনিসের নাম হইল ইলম। একটা জিনিসের নাম কি? ইলম। এটা আল্লাহ কাউকে দেন নাই, শুধুমাত্র মানুষকে দিয়েছেন। এটা জিন জাতিকেও আল্লাহ দেন নাই, দিয়েছেন শুধুমাত্র মানুষকে, শুধুমাত্র মানুষকে। উদাহরণ দিলে বুঝবেন, পবিত্র কালামে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা চিনেন তো? নাম শুনছেন? নাম কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সারা পৃথিবীর রাজত্ব করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বার্তাবাহক পাখি ছিল, নাম হলো হুদহুদ। পবিত্র কালামে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা বর্ণনা করেছেন। পূর্ণ ঘটনা আমি বলবো না, শুধু বোঝানোর জন্য বলবো। হুদহুদ একদিন হারায় গেল, গায়েব হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম খুঁজে পাইতেছিলেন না। লম্বা সময় পরে আসলো। হুদহুদ আইসে সংবাদ দিল, নবী আপনার দেশে আপনার রাজত্বের আওতাধীন এমন একজন অগ্নি পূজারী মহিলা আছে, যে মহিলা আগুনের পূজা করে, আয়াক আল্লাহর ইবাদত করে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে চিঠি পাঠাইলেন, তার দরবারে দাওয়াত করলেন। আপনারা ঘটনা জানেন। দাওয়াত করার পরে সুলাইমান আলাইহিস সালাম একটা অবাক করা বিষয় জানাইতে চাইছিলেন এই রানী বিলকিসকে। নাম কি বললাম? রানী বিলকিস। ওনাকে আশ্চর্য করে দিতে চাইছিলেন।
যে রানী বিলকিস আমার দরবারে আসবে দাওয়াত গ্রহণ করে, রানী বিলকিসের যে রাজ সিংহাসন আছে ওই সিংহাসন আমার দরবারে সে উপস্থিত পাবে। আমি যেখানে বসে আছি আমার পাশেই তার ওই রাজপ্রাসাদে রেখে আসা সিংহাসন আমার পাশে থাকবে, এটা আমি চাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে তার মজলিসের সবাইকে বললেন যে কে পারবা এই রানী বিলকিসের এই সিংহাসনটাকে নিয়ে আসতে। একজন দাঁড়ায় বললেন, পয়গম্বর সুলাইমান, আল্লাহর নবী, আমি পারবো। বললেন, কি পরিমাণ সময় তোমার লাগবে? বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি যে জায়গায় বসে আছেন, সিংহাসনে বসে আছেন, এই সিংহাসন থেকে উঠে দাঁড়াবেন, যতক্ষণ সময় লাগবে আমি রানী বিলকিসের সিংহাসন ওই সময়ের ভিতরে আপনার দরবারে পৌঁছায়া দিব, আমি এখানে উপস্থিত করে দিব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, এটা তো অনেক লম্বা সময় হয়ে যায়, এর চেয়ে কম সময়ের ভিতরে কে নিয়ে আসতে পারবা? একজন দাঁড়ায় বলল, পয়গম্বর, আপনি চোখের পলক ফেলবেন, চোখের পলক ফেলতে যতক্ষণ সময় লাগে আমি রানী বিলকিসের সিংহাসন ঠিক ওই পরিমাণ সময়ের ভিতরে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ বলেন। চোখের পলক ফেলতে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ড লাগে, 1 সেকেন্ডেরও কম সময় লাগে। তো যিনি বললেন যে আমি আপনার চোখের পলক ফেলা মাত্রই, চোখের পলক ফেলছেন, উঠাইছেন, খুলছেন, যতক্ষণ সময় লাগবে অতক্ষণ সময়ের ভিতরেই আমি রানী বিলকিসের এই সিংহাসনটা আপনার সিংহাসনের পাশে বসায় দিব। সুলাইমান আলাইহিস সালাম মাইনা নিলেন, ঠিক আছে। আল্লাহ পবিত্র কালামে বলেন, যে ব্যক্তি বলল চোখের পলকে নিয়ে আসবো, ওই লোকটা ছিল ইলমওয়ালা। ওই লোকটা কে ছিল? ইলমওয়ালা। আর যে ব্যক্তি বলেছিল যে আপনি বসে আছেন, দাঁড়াবেন, যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ের ভিতরেই আমি পৌঁছে দিব, উনি ছিল জিন। উনি ছিল জিন। তাহলে যিনি ইলমওয়ালা উনি কম সময়ে নিয়ে আসবেন নাকি জিন কম সময়ে আনতে চাইল? কে কম সময়ে আনতে পারবে বলল? ইলমওয়ালা। তাহলে ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে কেবলমাত্র মানুষকেই আল্লাহ দান করেছেন, পৃথিবীর অন্য কোনো মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দেন নাই। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কালামে বললেন, তোমাদের শ্রেষ্ঠত্ব আর মর্যাদার একমাত্র কারণ হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ইলম দান করেছি। ইলম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন পয়গম্বরের কাছে ওহী পাঠাইলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 2টা জিনিস দান করব, 2টা অফার করব। এই 2টার ভিতরে একটা আপনি গ্রহণ করতে পারবেন, আরেকটা আপনাকে বাতিল করতে হবে। একটা চাইলে আরেকটা আপনি পাবেন না, যে কোনো একটা আপনি নিতে পারবেন, যে কোনো একটা নিতে পারবেন, আপনি দ্বিতীয়টা পাবেন না। এমনভাবে আল্লাহ তাআলা প্রস্তাব দিলেন। আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জিনিস আপনাকে যে দান করব, এর ভিতরে একটা হলো ইলম। বলেন সবাই, একটা কি? আপনারা কোন দিকে মনোযোগ দিয়ে বসে আছেন? একটার নাম কি বললাম? একটা হলো ইলম। 2 নাম্বার হলো আপনি যদি চান সারা পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ আপনাকে দিব, সারা পৃথিবীর রাজত্ব দিব। আপনি কোনটা চান? ইলম চান নাকি আপনি দুনিয়ার রাজত্ব চান? আমরা হইলে কি চাইতাম বলেন তো দেখি? না, ইলম তো এটা পরেও শেখা যাবে, আগে টাকা পয়সা দেন, ধন দৌলত দেন। কি বলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক সময় ভাইবা বললেন, আল্লাহ, ও মালিক, আমি আপনার কাছে কেবলমাত্র শুধুমাত্র ইলম চাই, ইলম। আল্লাহ বললেন, সুলাইমান, পৃথিবীর সমস্ত মানুষ তো চায় দুনিয়ার ধন সম্পদ, রাজা বাদশাহী, দুনিয়ার রাজত্ব চায়, দুনিয়ার ক্ষমতা চায়, আপনি কেন ইলম চাইলেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আপনার কাছে ইলম চাওয়ার একটাই মাত্র কারণ, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, দুনিয়ার কোনো কিছুর
মাধ্যমে আপনার পরিচয় পাওয়া যাবে না। আপনাকে যদি চিনতে চাই, আপনাকে যদি আমি দেখতে চাই, আপনার পরিচয় যদি আমি জানতে চাই, তাহলে এলেম ছাড়া বিকল্প কোনো জিনিস আপনার জমিনে নাই। আল্লাহকে চিনার একমাত্র মাধ্যম হলো এলেম। একমাত্র মাধ্যম কি? এলেম। এই জন্য আল্লাহ পবিত্র কালামে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে উলামায়ে কেরামগণই আল্লাহকে বেশি ভয় করে। কারণ হলো উলামায়ে কেরামকে আল্লাহ এলেম দিয়েছেন, এরা আল্লাহর পরিচয় জানে। এরা আল্লাহর কি জানে? পরিচয় জানে। আল্লাহর পরিচয় জানলে তো আল্লাহকে ভয় করবে। পবিত্র কালামে 2000 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র নিজের পরিচয় তুলে ধরেছেন। কয় হাজার আয়াত? কয় হাজার আয়াত? 2000 আয়াতে শুধুমাত্র আল্লাহর পরিচয় তুলে ধরেছে। কেন এটা? কারণ হলো দেখেন, পবিত্র কালামের সর্বপ্রথম যে আয়াত নাজিল হয় ওই আয়াতটা হলো ইকরা। ওই আয়াতে কি? ইকরা, হে নবী আপনি পড়ুন। আর সর্বপ্রথম সর্বশেষ যে আয়াত নাজিল হয় ওই আয়াতটা বিধানের আয়াত হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহকে ভয় করুন, ওই দিনকে ভয় করুন যেদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এখন বলেন, সর্বপ্রথম আয়াতের নাম আল্লাহ, আল্লাহর নামে পড়ো, আর সর্বশেষ আয়াত হলো আল্লাহকে ভয় করো। এই দুইটা আয়াতের ভিতরে সম্পর্ক কি জানেন? উলামায়ে কেরামগণ বলেন যে পড়লে, কোরআন পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যাবে, আর আল্লাহর পরিচয় পাইলে আল্লাহকে ভয় করা সম্ভব হবে। উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এই শেরপুরের জামালপুরের যিনি এমপি সাহেব, এখন তার কেউ নাই। এমপি সাহেব মনে করেন পকেটের ভিতরে অনেকগুলা টাকা পয়সা নিয়ে উনি মার্কেটের ভিতরে ঢুকছেন। তো যিনি পকেট মারেন, যিনি ছিনতাই করেন, এই ব্যক্তি এমপিকে চিনে না। কি করে না? এমপিকে চিনে না। উনি শুধু চিনে কি পকেট কার উঁচা আছে, এটাই শুধু চিনেন, এটাই তার ধান্দা, উঁচা কার পকেট আছে। তো উঁচা পকেট দেখে এমপি সাহেবের পিছনে চলা শুরু করছে। যে কোনোভাবে কৌশলে এর পকেট থেকে টাকাগুলো নিতে হবে। তো উনি লম্বা সময় পিছনে পিছনে ঘুরতেছে, সুযোগ চাইতেছে, সুযোগের আশায় আছে কখন সুযোগ পাওয়া যাবে। এক পর্যায়ে উনি দেখলেন, এই পকেটমার ব্যক্তি দেখলেন যে এই লোকটার পাশে একজন পুলিশও আছে। বলেন তো দেখি, এই চোর, এই ছিনতাইকারী, এই পকেটমার ব্যক্তি এতক্ষণ পর্যন্ত যে এমপির পিছনে চলল, এই লোকটা কি এখন পুলিশ দেখার পরে থাকবে না ভাগবে? বলেন সবাই, থাকবে না ভাগবে? ভাগবে। কেন? এতক্ষণ এমপিকে চিনে নাই, যার কারণে তার টাকা নেওয়ার চিন্তা করেছে। সে তো পুলিশকে চিনে, এজন্য পুলিশকে দেখে কি করলো? ভয় করলো, চলে আসে। বুঝাইতে চাই, যে ব্যক্তি যাকে চিনে তাকেই সম্মান করে, তাকেই ভয় করে। যে যাকে চিনে না সে তাকে ভয়ও করে না, সম্মানও করে না। আল্লাহ পবিত্র কালামের সর্বপ্রথম আয়াত নাজিল কইরা জানায়া দিলেন, বান্দা তুমি যদি আমাকে ভয় করতে চাও, আমার পরিচয় যদি পাইতে চাও, তাহলে একমাত্র মাধ্যম হলো পবিত্র কালামকে তুমি তেলাওয়াত করো, তাহলে আমি আল্লাহর পরিচয় পাবে আর আমি আল্লাহকে ভয় করা সম্ভব হবে। তো যাই হোক, বুঝাইতে চাইলাম, সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ আমি তো ইলম চাই, আমি দুনিয়া রাজা বাদশাহী চাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন কেন? কারণ হলো যে আমি ইলম চাই, এজন্য আপনার পরিচয় পাওয়া যাবে ইলমের মাধ্যমে। আপনার পরিচয় পাওয়া যাবে কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। ইলম যারা অর্জন করে আল্লাহর কাছে তাদের মর্যাদা, দাম অনেক বেশি। ইলম যারা অর্জন করে তাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি হলো ওই দুই প্রকার মানুষ, যারা নিজেরা ইলম শিখেছে এবং অন্যকে যারা শিক্ষা দেয়, এরাই হইল দামি। এরা কি? বলেন সবাই, আপনারা কথাই কন না, বুঝি না কিছু। আপনারা কি ওয়াজ বুঝেন না নাকি? বুঝেন? কথা বলেন না কেন? আমি যে বলতেছি আপনারা কি বুঝতেছেন কিছু? তাহলে কথা কন না যে, শুনতেছেন? হুজুর আপনি বলতে থাকেন, আপনি কি আর মিছা কথা কবেন? আপনি যা কবার কইতে থাকেন নাকি কন? আহা,
একটু আওয়াজ দিতে হবে। আমার পরে যিনি বয়ান করবেন অত্যন্ত চমৎকার আলোচনা করেন। তো আপনারা যদি আওয়াজ না দেন, হুজুর ওই খানা খাইতেছিলাম তখনই হুজুর বলছেন এই কথা, যদি শ্রোতা ঘুমায়া যায় তখন আর এদেরকে জাগানো সম্ভব হবে না। এই জন্য আপনার একটা আওয়াজ দেন, হুজুর পাশেই বসে আছে, একটা আওয়াজ দিলে না হুজুর বুঝবে যে মানুষ আছে। আছেন তো আপনারা? মাশাআল্লাহ। তাহলে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষের নাম হলো যে শিখে আর যে শিখায়। কি শিখে আর কি শিখায়? এলেম শিক্ষা করে, কুরআন শিখে এবং অন্যকে শিখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজের আলেম হও কিংবা তোমরা আলেমের ছাত্র হও কিংবা তোমরা আলেমের সাহায্যকারী হও অথবা তোমরা আলেমকে মহব্বত করো দূর থেকে, খবরদার খবরদার 5 নাম্বার তোমরা হবা না, আলেমের বিরুদ্ধে আচরণ করবা না, কোন মাদ্রাসার বিরুদ্ধে আচরণ করবা না। যে প্রতিষ্ঠানের ভিতরে এলেম শিক্ষা দেওয়া হয় ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তোমরা যাবা না। যাই হোক মুসলমান, যারা এলেম শিখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা কত বাড়ায়া দিয়েছেন। কুরআনের হাফেজের মর্যাদা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কালামের পবিত্র হাদিসের মধ্যে বলেন, ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে একজন কুরআনের হাফেজকে ডাক দেওয়া হবে, বলবেন আল্লাহ তাআলা বলবেন, হে কুরআনের হাফেজ তুমি পড়ো, ইকরা ওয়ারতাকি, পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো। পড়বা, তুমি এক আয়াত পড়বা তো তুমি জান্নাতের ভিতরে একতলায় পৌঁছে যাবা। সুবহানাল্লাহ। যে কয়েকটা আয়াত পড়বা তোমার জান্নাতের তালা হইতে থাকবে এই পরিমাণ। এরপরে বলা হবে, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন তুমি থাইমা থাইমা তার তিলের সাথে সুন্দর কইরা তেলাওয়াত করতা, এ কুরআনের হাফেজ ঠিক ওইভাবেই তুমি সুন্দর কইরা তেলাওয়াত করো, সুন্দর কইরা তুমি তেলাওয়াত করতে থাকো আর চড়তে থাকো। তোমার অবস্থানটা কোথায় হবে জানোনি? ফাইন্না বাংসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার আয়াত যেখানে যা শেষ হবে ওইখান পর্যন্তই তোমার জান্নাতের ঠিকানা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শুধুমাত্র এই যে বললাম, এটা কি শুধুমাত্র হাফেজের মর্যাদা বললাম? কার মর্যাদা? হাফেজের মর্যাদা। হাফেজের মর্যাদা যেমন হবে, আর একজন আলেমের মর্যাদা কেমন হবে? একজন আলেমের মর্যাদা কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে, একজন আলেমকে কাছে ডাকবেন, ডাকার পরে বলবেন, আলেম আমি তো তোমাকে আলেম বানাইছিলাম, পৃথিবীতে সম্মানের অধিকারী আমি বানাইছিলাম, কোরআনের হাদিসের দ্বারক বাহক আমি আল্লাহ তোমাকে বানাইছিলাম। আজকে এই হাশরের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাকে টিকিট দিলাম। তাকে টিকিট দেওয়া হবে 70টা। কয়টা বলেন সবাই? 70টা টিকিট দেওয়া হবে। বলা হবে, এই 70 টিকিট নিয়ে হাশরের ময়দানে ঘুরো আর 70 জন ব্যক্তির হাতে টিকিট পৌঁছে দাও। যার হাতে টিকিট থাকবে তাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা টিকিট দিয়ে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ছেড়ে দিবেন। আলেম তো ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে তার আত্মীয় স্বজনদেরকে 70টা টিকিটের ভিতর থেকে একটা একটা করে দিতে থাকবেন। 70 টিকিট শেষ যখন 70 জন ব্যক্তিকে নিয়ে আসতে থাকবে, এমন সময় এক ব্যক্তি পিছন দিক দিয়ে টান দিবে, পিছন দিক দিয়ে কাপড়টা ধরে টান দিবে, বলবে, আলেম দুনিয়াতে আমি তোমার বাবার বন্ধু ছিলাম, দুনিয়াতে আমি তোমার দাদার বন্ধু ছিলাম, দুনিয়াতে আমি তোমাকে একটা উপকার করেছিলাম, ওজুর পানি আমি আগায়া দিয়েছিলাম, কোনোদিন আমি তোমার
মাদ্রাসার ভিতরে কিছু আমি দান করেছিলাম, তোমাকে সাহায্য সহযোগিতা করেছিলাম, তুমি যদিও আমাকে চিনো নাই, হাসরের ময়দানে এই বিপদের দিনে আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমাকেও নিয়ে চলো। হাদিসের ভিতরে এসেছে মুসলমান এই যে একজন একজন তার সাথে আসতে থাকবে, আল্লাহ টিকিট দিয়েছিলেন কয়টা বলতে হবে জুড়ে, কয়টা? 70টা। হাদিসের ইবারত হলো এমন, ওই আলেম 70,000 নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। মানুষ কয়জন? মানুষ কয়জন? 70,000। আল্লাহ বলবেন আলেম দুনিয়াতে তোমাকে মর্যাদা দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, আজকে 70টা টিকিট দিয়ে হাসরের ময়দানে ছেড়ে দিলাম, বললাম 70 জন তুমি নিয়ে আসবা, নিয়ে আসলে তুমি 70,000, কি কারণ? বলবে আল্লাহ আমি যখন 70 জনকে নিয়ে আসবো, একজন একজন আইসা আমার কাছে বলে আমার নাকি সাহায্যকারী ছিল, একদিন নাকি আমার সাথে মহব্বতে একটা চা পান করাইছিল, বড় মহব্বত ছিল তার সাথে, এভাবে আবদার করেছে, এজন্য আমি নিয়ে এসেছি। এখন আপনি চাইলে 70 জনকে জান্নাতে দিতে পারেন, আর আপনি চাইলে 70,000কে জান্নাতে পৌঁছে দিতে পারেন। আল্লাহ বলবেন আলেম দুনিয়াতে তোমাকে আমি কখনো অসম্মান করি নাই, তোমাকে আমি আল্লাহ তাআলা অপমান আর লাঞ্ছিত করি নাই। আজকে হাসরের ময়দানে একেবারে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মাখলুকাত উপস্থিত, এখানে আমি আল্লাহ তোমাকে অপমান করবে এটা আমি আল্লাহ চাই না। যাও তুমি 70,000 নিয়ে এসেছ, আমি আল্লাহ সবাইকে জান্নাতি বানায়া দিলাম। একজন আলেম 70,000 মানুষকে নিয়ে জান্নাতে চলে যাবে। সর্বশেষ, যেহেতু আমার সময় শেষ, সর্বশেষ আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শোনাই। পুরান ঢাকার একজন এমপি, বিএমপির উনি, এই এমপি নাম হলো হাজী সেলিম সাহেব, নাম শুনছেন আপনারা? হাজী সেলিম সাহেব। উনি একটা মাহফিলের ভিতরে, গাজীপুরের একটা প্রোগ্রামে মাহফিলের ভিতরে উনাকে প্রধান অতিথি করা হয়েছে। উনি মাইক হাতে নিয়ে একটা গল্প শোনাইতেছিলেন, ওই গল্পটাই আপনাদেরকে শোনা। উনি বলেন যে আমি একদিন রাত্রেবেলায় খানা দানা খায়া ঘুমায়া গেলাম, ঠিক রাত্রে 3টা 3:30 হবে, এমন সময় ভূমিকম্প শুরু হইল। এমন ভূমিকম্প, যেমন এরকম ভূমিকম্প আর কখনো হয় না, এত ভয়ানক ভূমিকম্প। এই ভূমিকম্পের ভিতরে আমাকে ওই সময় একজনে ফোন দিছে, ইন্ডিয়া থেকে আমার এক দোস্ত ফোন দিছে, ফোন দিয়া বলল দোস্ত ঘুমায়ও না, ভূমিকম্প শুরু হয়েছে, বাঁচতে যদি চাও তাড়াতাড়ি তোমার ওই 2 তলা 3 তলা বিল্ডিং থেকে নামে চলে যাও। উনি চিন্তা করলেন আসলেই তো যদি এখন ভেঙে পড়ে তাহলে অবস্থাটা কি হবে। এই জন্য উনি ঘুম থেকে উঠে এরপর বসলেন, বৈশা চিন্তা করতেছিলেন এখন যদি আমি একাই নেমে যাই তাহলে তো ঘটনাচক্রে যদি আমার এই বিল্ডিংয়ের কোনো ক্ষয়ক্ষতি না হয়, আমার সন্তানেরা বিবি যদি বাইচা যায়, তাহলে আমার যে পরের দিন সকালবেলায় বলবে তুমি বড় স্বার্থপর, একাই নিজের জীবন বাঁচানোর জন্য চলে গিয়েছিল, আমার কথা চিন্তা করো নাই। বিবি বলবে কি বলবে না? এমন বলবে। সন্তানও বলতে পারে যে বাবা বড় স্বার্থপর। এজন্য উনি চিন্তা করলেন মরলে সবাই একসাথেই মরি, অতএব আমি আর কি করব না, বিল্ডিং থেকে নামবো না, আমি বৈশা রইলাম। তো প্রচণ্ড বেগে ভূমিকম্প চলতেছিল, আমি ভাবলাম হয়তো এখানে বিল্ডিংটা ভেঙে যাবে, আমরা সবাই মারা যাব। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ভূমিকম্প বন্ধ হয়ে গেল। পরের দিন সকালবেলা আমি পত্রিকা খুললাম, দেখি পত্রিকার ভিতরে সারা বাংলাদেশে এই ভূমিকম্পে কতজন মানুষ মারা গেল, এটা দেখার জন্য পত্রিকায় যখন আমি দেখলাম, সেখানে লেখা আছে ভূমিকম্পের সময় একজনে ভয়ে আতঙ্কে লোকটা একতলা থেকে লাফ দিয়েছিল, লাফ দেওয়ার কারণে পা ভাঙছে। এছাড়া সারা বাংলাদেশে একটা গাছও পড়ে নাই, বাংলাদেশ হেলছে ডুলছে, কিন্তু একটা বিল্ডিংও ভাঙে নাই, একটা গাছের ডালও ভাঙে নাই, একজন মানুষও মারা যায় নাই, শুধুমাত্র ভয়ে আতঙ্কে একজন লাফ দিছিল, এই লোকটার পা ভাঙছে। সুবহানাল্লাহ বলে। উনি চিন্তা করেন, তখন আমি ভাবতেছিলাম কি ব্যাপার, এত ভয়ানক ভূমিকম্প হইল কিন্তু বাংলাদেশের কোনো ক্ষতি হইল না, এর কি কারণ? চিন্তা ভাবনা করে দেখলাম এর একমাত্র কারণ হলো, এটাই আপনাদের বুঝাইতে চাই। উনি যেটা বলেছেন উনার ভাষায় আমি বুঝাইতে চাই। উনি যেটা বলেছেন সেটা হলো, এর একমাত্র কারণ হলো রাত্রি ঠিক 3:30 4টায় ওই সময়ে আমাদের দেশের নাজারা হিফজখানার ছাত্ররা
ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কালাম তেলাওয়াত করে। এজন্য সারা বাংলাদেশ হেলছে দুলছে, সারা বাংলাদেশের একজন মানুষও মারা যায় নাই। কি বলেন, ঠিক না বেঠিক?